আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিস কুকিং রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আদা গুঁড়া করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তাহলে দেখে আসি এর জন্য আমাদের কি কি করতে হবে। এখানে আমরা হাফ কেজি আদা সুন্দর করে ছুলে ধুয়ে রেখেছি। এখন শুধুমাত্র এটাকে আমরা গোল গোল করে চিকন করে কেটে নিব। তাহলে আমরা এগুলোকে কেটে পরে দেখাবো আপনাদেরকে যে আমরা কিভাবে কেটে নিয়েছি এগুলোকে। দেখুন বন্ধুরা, আমরা এগুলোকে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। যত পাতলা হবে তত সুন্দর এবং তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আমরা গোল করে কেটে নিয়েছি, আপনারা লম্বা বা অন্যভাবেও কেটে নিতে পারেন। চিকন করলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমরা এটা একটা ট্রেতে করে শুকোতে দিব। যত পাতলা করবেন তত তাড়াতাড়ি শুকাবে। এখন আমরা একটা ট্রেতে করে এটাকে শুকোতে দিব। এখন আমরা এই ট্রেটাতে করে এটাকে শুকোতে দিচ্ছি। আপনাদের এখানে যদি রোদ না থাকে চুলার নিচে রেখেও আপনারা শুকোতে পারেন। তো আমি ফিরে আসছি এটা শুকিয়ে যাওয়ার পরে। দেখুন আমাদের আদাগুলো শুকিয়ে গেছে। আর দেখুন আমরা আদাগুলো উপর থেকে নিচে ফেললে কিরকম একটা আওয়াজ হচ্ছে, মানে আমাদের আদাগুলো সুন্দর করে শুকিয়ে গেছে। এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিব। আর দেখেন আমি আগে আপনাদেরকে একটা জিনিস দেখিনি। দেখুন এটা এমনভাবে শুকিয়ে গেছে যে হাতে একটু এনে চাপ দিলে এটা সুন্দর করে ভেঙে যাচ্ছে। দেখছেন, এইভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। আমরা এটাকে ব্লেন্ড করে নিব। দেখুন আমি আদাগুলো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। দেখুন আমরা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে চেলে নিব। আমরা একটা জার নিয়ে নিয়েছি। এখন আমরা এই জারটির মধ্যে আমরা আদা গুঁড়াটি ভরব। তো আমাদের আদা গুঁড়া করা হয়ে গেছে। দেখুন আমি এই জারটির মধ্যে ভরে নিয়েছি। আর আপনারা এভাবে আদা গুঁড়া করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি।